স্বামী বিবেকানন্দের স্বদেশপ্রেম অবলম্বনে শ্রুতিনাটক স্বপ্নে স্বামীজির সঙ্গে কিছুক্ষণ। নমঃ শ্রীয়তিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। কিরে, ঘুমিয়ে গেলি? ওঠ, যা। আর ঘুমিয়ে থাকলে চলবে না। ওঠ ওঠ। কে কে এ কি? স্বামীজি, আপনি এত রাতে আমার কাছে? খুব কষ্ট রে আমার, তাই তো তোর কাছে এলাম। কি কষ্ট স্বামীজি? আমার কাছে কি জন্য এলেন? আমার খুব কান্না পাচ্ছে। দেখ দেখ, আমার চোখে জল। আপনি কাঁদছেন কেন স্বামীজি? দয়া করে বলুন আমাকে। এই চারপাশের মানুষগুলোকে দেখছি আর কাঁদছি রে। আমার ভারত জননীর বড় কষ্ট যে আজ। আমার মা আজ বড় দুঃখী, আঁচল দিয়ে চোখের জল মুছছে। কি হয়েছে ভারত মায়ের? তুই কি অন্ধ? দেখতে পাচ্ছিস না? চারপাশে ভালো করে তাকিয়ে দেখ। একটা অন্ধকার খেয়ে ফেলছে মানুষগুলোকে। ওরা সব পোকার মতো কিলবিল করছে। মানবতার আলো, মনুষ্যত্বের আলো, ঈশ্বরের আলো ওদেরকে ছেড়ে চলে গেছে। আমার মায়ের তাই তো আজ এত কষ্ট রে। আমাকে একটু বুঝিয়ে বলুন স্বামীজি। আমি আপনার সব কথার অর্থভেদ করতে পারছি না। তবে শোন, আজকের সব মানুষগুলো টাকার জন্য, ক্ষমতার জন্য, প্রতিপত্তির জন্য আর স্বার্থের জন্য পাগল হয়ে গেছে রে। বড় পাগল হয়ে গেছে। ওরা এক একটা মানসিক রোগীতে পরিণত হয়েছে। চারিদিকে আজ বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে। মা মাটি মানুষের কথা ভাবার যেন কেউ নেই আজ। সবাই টাকার দাস। একটা করে টাকার পাহাড় বানাতে চাইছে। অথচ আমার গুরু শ্রীরামকৃষ্ণ বলতেন, টাকাতে কি হয় রে? চাল হয়, ডাল হয়, পোশাক হয়, কিন্তু টাকা দিয়ে ঈশ্বরকে পাওয়া যায় না। তবে বাঁচার জন্য টাকার দরকার, কিন্তু তাই বলে কাণ্ডজ্ঞান হারিয়ে, বিচার বিবেচনা হারিয়ে এমন অসৎভাবে অর্থ উপার্জন, ছি ছি ছি। আমি এবার বুঝতে পেরেছি স্বামীজি, আপনার যন্ত্রণা কেন। আমি আপনার কাছে প্রার্থনা করছি, একবার অন্তত আর একবার এই ভারত ভূমিতে আসুন। আমাদেরকে আত্মস্বরূপ ফিরিয়ে দিন। আমাদের মানুষ করে দিয়ে যান। আমাদেরকে বুঝিয়ে দেন আমরা জন্ম থেকে দেশ ও মাতৃকার জন্য বলি প্রদত্ত। আমরা আজ অবক্ষয়ের অন্ধকারে
ডুবে গেছি স্বামীজি, অন্ধকারে ডুবে গেছি। আপনার পায়ে পড়ি, আমাদের পথ দেখান, আলো দেখান। আপনি আমাদের বলুন, অসত মা সৎ কামায়া তামাস মা জ্যোতির কামায়। আমার আশার খুব কি প্রয়োজন আছে রে? আমার গ্রন্থ, আমার বাণী, আমার ভালোবাসা, প্রেম সবই তো রেখে গেছি তোদের জন্য। তোরা উঠ, যা, ঘুমিয়ে থাকিস না, অন্ধ অনুকরণ করিস না, স্বনির্ভর হ, আত্মবিশ্বাসী হ। ঈশ্বরের অসীম শক্তি অনুভব কর আপন অন্তরে। কাপুরুষতা ত্যাগ কর, বীর হয়ে ওঠ। নিষ্ঠুরতা ত্যাগ করে প্রেম, করুণা, ভালোবাসায় হৃদয় ভরিয়ে তোল। আমরা বড় দুর্বল, কাপুরুষ হয়ে গেছি স্বামীজি। কে বলেছে তোরা দুর্বল, তোরা কাপুরুষ, তোরা ভীরু? তোরা যে ঈশ্বরের সন্তান, তোদের মধ্যে অনন্ত শক্তি, অনন্ত সম্ভাবনা। তোরা ঈশ্বর নাও মানতে পারিস, কিন্তু নিজেকে মানিস, নিজেকে বিশ্বাস করিস। যে নিজেকে বিশ্বাস করে সেই তো আস্তিক, সেই তো শক্তিমান। তার কাছে হিমালয় পর্বত মাথা নত করে। অন্যায়ের কাছে মাথা নত করবি না কখনো। ঘৃণা নয়, ভালোবাসা দিয়ে জগৎকে ভরিয়ে দিবি। আমার মা শারদা কি বলেছেন জানিস? কেউ পর নয়, সবাই তোমার আপন। জগৎকে ভালোবাসো, জগৎকে আপনার করে নিতে শেখো। ওরে, প্রেমের শক্তি যে ঘৃণার শক্তি চেয়ে কোটি গুণ বেশি। ঘৃণা ভালোবাসার পায়ে পড়ে কাঁদে। তোরা আত্মবিস্মৃতি ত্যাগ কর, অন্তর থেকে উপলব্ধি করে বল, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। আপনি সত্যি প্রদীপ্ত সূর্য। আপনার কথা শুনে আলোর দিশা দেখতে পাচ্ছি স্বামীজি। ওরে, সাহস অবলম্বন কর, বীরের মতো সদর্পে বল, আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বল মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। বল ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেব দেবী আমার ঈশ্বর। ভারতের সমাজ আমার শিশু সজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যে বারাণসী। ওরে বল, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বল দিন রাত, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও। মা, আমার দুর্বলতা, কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। স্বামীজি, আমরা এখনো মানুষ হতে পারিনি। মানুষ হওয়া থেকে অনেক দূরে স্বার্থপরতার অন্ধকারে ডুবে গেছি আমরা। হে জ্যোতির্ময়, বলুন আমরা কি করে এখান থেকে বেরিয়ে আসব? দেশকে ভালোবাসবি, দেশের মানুষকে ভালোবাসবি। দেশ যে তোদের
নিজের মারই। আর জীবনে যেসব মানুষেরা হাল ভাঙা, পাল ছেঁড়া, যন্ত্রণা দগ্ধ, ক্ষত বিক্ষত, হত দরিদ্র, অবহেলিত, নির্যাতিত, তাদের পাশে দাঁড়া, তাদের সেবা কর। আর বল, হে দেশ জননী, তুমি আমার উপাস্যা, তুমি আমার স্বর্গ, তুমি আমার পরমাত্মীয়। দেখ, দেশে কত মানুষ আজও অশিক্ষার অন্ধকারে খেতে পায় না, পড়তে পায় না, চিকিৎসা পায় না, কান্নায় ফেটে পড়ছে। ওদের পাশে দাঁড়া, মনে মনে অনুভব করে বল, অন্তর থেকে বল, আমার যে সব দিতে হবে সে তো আমি জানি। আমার যত নিত্য প্রভু, আমার যত বাণী। মানুষকে সেবা করবি, দয়া করবি নে। দয়ার দান ভালো নয়, দয়া করলে যে দয়া নেয় তাকে ছোট করা হয় রে, তাকে ছোট করা হয়। মানুষকে গোলাম করিস না, মানুষকে যথাযোগ্য সম্মান দে, মর্যাদা দে, তাকে ঈশ্বর জ্ঞানে সেবা কর। আর একটা কথা, কখনো টাকার দাস হয়ে যাস না, টাকায় যেন তোদের দাস হয়। আমার গুরু শ্রীরামকৃষ্ণ কি বলতেন জানিস? টাকা মাটি, মাটি টাকা। কিন্তু স্বামীজি, আমরা বড় অসহায়, হীনমন্যতায় ভুগছি, আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছি। আমাদের পৃথিবীতে এক অদ্ভুত অন্ধকার নেমেছে, লোভের, লালসার আবর্তে আমরা পাক খাচ্ছি। আর আমাদের পৃথিবীর গভীর থেকে গভীরতর অসুখ আজ আমরা ভোগের আগুনে দাও দাও করে পড়ছি। আর হৃদয়হীন এক একটা দানবে পরিণত হয়েছি। এ থেকে মুক্তির উপায় কি স্বামীজি? ওরে, মুক্তির উপায় আত্মবিশ্বাস। আর তোরা যুব সমাজকে জাগরিত কর, ওদের পেশিকে ইস্পাতের মতো কঠিন করে তোল, অসীম সাহসী করে তোল, স্বনির্ভর করে তোল। এই সুমহান দেশে মহান ঐতিহ্য, মহান সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল করে তোল। আর ওদের শেখা, ওদের অন্তরে এই কথাটি গেঁথে দে, দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। বিজ্ঞান প্রযুক্তির শিক্ষা দে যুব সমাজকে। ওদের বল, ভুখা পেটে ধর্ম হয় না। যে শিক্ষা অন্য সংস্থানের ব্যবস্থা করতে পারে না সে শিক্ষা শিক্ষা নয়। যে শিক্ষা জীবন যুদ্ধে লড়াই করতে শেখায়, জীবনে মহৎ সত্যকে উপলব্ধি করতে শেখায়, সেই শিক্ষায় যুব সমাজকে শিক্ষিত করে তোল তোরা। আসলকে গ্রহণ কর, নকলকে দূরে সরিয়ে দে। আমার গুরু শ্রীরামকৃষ্ণ বলতেন, রাজহাঁস দুধে জলে মিশে থাকলে দুধটাকেই খায় আর জলটাকে ফেলে দেয়। ওরে খাঁটিটাকে নে, খাঁটিটাকে গ্রহণ কর। কিন্তু স্বামীজি, আমরা তো আজ নকলের পেছনে ছুটছি আসলকে ছেড়ে। পতঙ্গ যেভাবে আগুনের দিকে ছুটে যায়, মরবে জেনেও ছুটে যায়, আমরা সেভাবেই ছুটছি। লোভের
আগুনের দিকে, প্রলোভনের দিকে, আত্মহত্যার দিকে। তাই তো বলছি, আসলকে গ্রহণ করতে সে। একটা কথা মনে রাখবি, এ দুনিয়া দুদিনের খেলা ঘর। আমরা সব এক একটা বুদবুদ, এ জীবন বড় নশ্বর। আমরা সব পদ্ম পাতায় জল। তাই যতদিন বেঁচে আছিস, কাজ করে যা, ভালো কাজ করে যা। জগতের বুকে একটা দাগ রেখে যা। আর ধর্ম নিয়ে যেন মারামারি করিসনি। আমার ঠাকুর শ্রীরামকৃষ্ণ, যিনি অবতার বরিষ্ঠায়, সর্বধর্মের স্বরূপ, তিনি তো সব ধর্মমতে সাধনা করে দেখেছেন রে। সব সাধন পথেই ফলাফল একই। তাই তো ঠাকুর প্রমাণ করে সেই সত্য আমাদের সামনে তুলে ধরে বলেছিলেন, যত মত তত পথ। তাই মিছিমিছি ধর্ম নিয়ে তোরা মারামারি করিসনি, রক্তপাত ঘটাসনি, ধর্মকে কলঙ্কিত করিসনি। মানুষের কল্যাণ কর, জগতের কল্যাণ কর। ব্রহ্ম থেকে কীট সবাইকে ভালোবাস। গোঁড়ামি, কুসংস্কার, ধর্মান্ধতা ত্যাগ কর। খাঁটি চরিত্র গঠন কর। নিঃস্বার্থ কর্ম করতে সে। ওরে ওঠ, ওরে জাগ, যতক্ষণ না লক্ষ্যে পৌঁছচ্ছিস থামবি না, একদম থামবি না। চরই বেতি, চরই বেতি। আপনার দীপ্ত বাণী, প্রদীপ্ত তেজ, অসীম শক্তি, অনন্ত সাহস আমার ভিতরে একটা মহাজাগরণ সৃষ্টি করছে স্বামীজি। মনে হচ্ছে পারবো, পারবো। আমি ভীরু নই, দুর্বল নই, কাপুরুষ নই, কৃতদাস নই। আপনি সর্বদা পাশে আছেন, হৃদয়ে আছেন। হে জ্যোতির্ময় সূর্য, হে তিমির বিদার, উদার অভ্যুদয়, আপনাকে শত কোটি প্রণাম জানাই। আমার এই রাতের স্বপ্ন ভেঙে যাওয়ার আগে আপনার কাছে একটি বিনম্র নিবেদন। কিভাবে দেশের সেবায়, দেশমাতৃকার পূজায় আত্মনিবেদন করব, একটু উপায় বলে দিন স্বামীজি, একটু পথ দেখিয়ে দিন। ওরে এই সুজলা সুফলা শস্য শ্যামলা ভারত ভূমি তোর স্বর্গ। তুই যে ভারত মাই প্রাণীর সন্তান। এই ভারতবর্ষই তোর ইহকালে পরকাল। মহাপুণ্য বলে তুই এই ভারত ভূমিতে জন্মেছিস। এখানেই একদিন উঠেছিল মহা ওঙ্কার ধ্বনি। এখানেই রচিত হয়েছে বিশ্বের সেই মহান গ্রন্থ বেদ, যা জ্ঞানীর আহর, উপনিষদ, পুরাণ। এখানে জন্মেছেন কত কত মহান পুণ্যাত্মা, যাদের পদধূলি রয়েছে এই ভারতবর্ষের মাটিতে। এদেশ তীর্থক্ষেত্র, এদেশ দেবলোক, এদেশ স্বর্গ। কত বিদেশি শক্তি এসেছে, আঘাত এনেছে যুগে যুগে। ভারত আত্মাকে ক্ষতবিক্ষত করার চেষ্টা করেছে, কিন্তু মৃত্যুঞ্জয়ী ভারত আত্মা, তার মৃত্যু নেই। সে চির অমর, সে জ্যোতির্ময়, সে হিরণময়। সে পরকে আপন করে নিয়েছে, বিশ্বকে শুনিয়েছে সেই মহামিলনের বাণী। বসুধৈব
কুটুম্বকম। এদেশ আগ্রাসী নয় রে, এদেশ বুদ্ধের দেশ, অহিংসার দেশ, মানবতার দেশ। ভোগের দেশ নয়, এদেশ ত্যাগের দেশ। এদেশ আধ্যাত্মিকতায় জগৎ শ্রেষ্ঠ। এদেশের প্রতিটি জীব, আকাশ বাতাস, জল মাটি তোর আত্মা। তাই দেশমাতৃকাকে কখনো কাঁদাবি না। এই দেশের স্বার্থ বিরোধী কোনো কাজ করবি না। দেশের অখণ্ডতা, দেশের সার্বভৌমত্ব জীবন দিয়ে রক্ষা করবি। আর নারী জাতি, তাদেরকে সম্মান দিবি। তারা যে সীতা, সাবিত্রী, দময়ন্তীর বংশধর, তারা মাতৃকা শক্তি, দেবী দুর্গা, তারা জ্যান্ত দুর্গা। কখনোই তাদেরকে হিংস্র হায়নার মুখে ঠেলে দিবি না। তাদেরকে অভয়া, তিলোত্তমা, নির্ভয়া বানাবি না। ওরে, আমাদের সমাজে যে দুটি ডানা, একটি ডানা নারী, একটি ডানা পুরুষ। দুটি ডানা না হলে সমাজ নামক পাখিটা উড়তে পারবে না। প্রগতি থেমে যাবে, উন্নতির চাকা অচল হয়ে যাবে। তাই তোদের উপাস্য করতে হবে ভারত মাতাকে, ভারত জননীকে। তিনিও তো মহানারী শক্তির প্রতীক। তোরা হৃদয়, মন দিয়ে গেয়ে ওঠ সেই ভারত মাতার বন্দনা গীতি। वन्दे मातरम् सुजला सुफला मलयज शीतला शस्य श्यामला मातरम् वन्दे मातरम् शुभ्रयोत्स्ना पुलकितयामिनी फुल्लकुसुमिता